আলু পরোটা তৈরি করার জন্য আমি আগে থেকে আলুকে সিদ্ধ করে রেখেছি। এবার আলুগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিব। আলুগুলোকে আমি ভেঙে নিলাম। এবার আমি এতে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এতে অ্যাড করব পরিমাণ মতো লবণ, টেবিল জিরা গুঁড়ো, আধা টেবিল চামচ পাঁচফোড়ন, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি মিক্সড করে নিব। আলুগুলো মিক্সড করা আমার হয়ে গেল। এবার আমি ময়দার খামি তৈরি করে নিব। এর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আমি এতে অ্যাড করব আধা টেবিল চামচ লবণ। আমি অল্প অল্প তেল দিয়ে ময়দাটাকে হালকা একটু মিক্সড করে নিব। এবার আমি অল্প অল্প পানি দিয়ে খামিটা তৈরি করে নিব। এবার আমি খামিটাকে ছোট ছোট বল আকারে করে নিয়েছি। এবার আমি এটার ভিতরে আলু ঢুকাবো। এর জন্য আমি হাত দিয়ে এরকম একটু একটু করে রুটির মতন বেলে নিব। রুটিটা আমি বেলে নিলাম। এবার আমি আলু দিয়ে যে খামিটা তৈরি করেছি সেটা আমি ছোটো ছোটো বল করে এই খামিটা রুটির মধ্যে দিয়ে দিব। দিয়ে তার মুখ আমি এভাবে বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল। এবার আমি এটা রুটি বেলে নিব। এবার এক এক করে আমি সবগুলো খামি এভাবে তৈরি করে নিব। এবার আমি রুটিটা বেলে নিব। এর জন্য আমি হালকা একটু ময়দা ছিটিয়ে দিলাম। আমি এবার রুটিটা বেলে নিব। রুটিটা আমি বেলে নিলাম। এভাবে আমি এক এক করে সবগুলো রুটি বেলে নিব। আমি আগে থেকে প্যানে তেল দিয়ে দিলাম। এবার আমি রুটিটা দিয়ে দিব। রুটিটা অপর পাশ ফ্রাই হওয়ার জন্য আমি এটা আবার উল্টিয়ে দিব। আমি 2 চামচ দিয়ে উল্টিয়ে দিলাম যাতে এটা ভেঙে না যায়। রুটি ভাজা আমার হয়ে গেল। এবার আমি এটা তুলে নিব। এভাবে এক এক করে আমি সবগুলো রুটি ভেজে নিব। না কমপ্লিট হয়ে গেল আমার আলুকে পরোটা। আলুকে পরোটা তৈরি করা অনেক ইজি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কীরকম হয়েছে। দেখে অনেক সফট এবং অনেক মজাদার হয়েছে। এটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা চাইলে চা বা সস দিয়ে খেতে পারেন। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিও পেতে হলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।